এত বেশি বিপদে পড়বে। আমরা আপনাদের বিপদে ফেলতে চাই না। অবশেষে এমপিও শিক্ষকদের প্রজ্ঞাপন জারি, বাড়ি ভাড়া শতাংশ হারে কার্যকর ও চিকিৎসা ভাতা 1500 টাকা। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। মন্ত্রণালয় 5% বাড়ি ভাড়া দিতে চাইলেও শিক্ষকরা ন্যূনতম 10% চাইছেন। সেক্ষেত্রে সমাধান না এলে শিক্ষকদের আন্দোলন এবং শিক্ষা প্রতিষ্ঠান চলমান অবস্থা সমাধান কি হবে, এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেন, সমাধান যদি আমাদের হাতে থাকতো অবশ্যই করতাম। তাদেরকে বলেছি আসুন আমরা আলাপ করি। আজ 16 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। তিনি বলেন, সমস্যা আমরা অবশ্যই সমাধান করব। আমরা সবচেয়ে বড় সীমাবদ্ধতা বাজেটে। যারা আন্দোলন করেছেন তারা আগেও অন্যান্যভাবে আন্দোলন করেছে এবং তখনও আলোচনা হয়েছে। যতবারই তারা আসতে চেয়েছেন ততবারই তাদের জন্য দ্বার উন্মুক্ত ছিল। প্রথম যেটা ছিল 1000 থেকে 2000 টাকা করার জন্য। আগের মন্ত্রীর সময় এ দাবি তোলা হয়েছিল। যথাযথভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা এটা জানিয়েছি। পরবর্তীতে তারা সিদ্ধান্ত এক প্রকার দিলেন 500 টাকা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে দিন। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ছাড়াই অর্থ মন্ত্রণালয় 500 টাকা নির্ধারণ করে কিনা জানতে চাইলে শিক্ষা সচিব রেহেনা পারভিন বলেন, উপদেষ্টার সঙ্গে আলোচনা করেই ডিও লেটার পাঠানো হয়েছিল। এমপিভুক্ত শিক্ষকদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের দাবি ছিল বাড়ি ভাড়াটা যেন শতাংশ ভিত্তিতে হয়। এরপর আমরা এমন অনুরোধ জানিয়েছি, অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়েছে। 500 টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন হয়েছে, তার আগেই শতাংশ চিঠি পাঠিয়েছিলাম। পরে 5 অক্টোবর প্রজ্ঞাপনের পর এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলাম। আমরা প্রতি মুহূর্তে বিষয়টি নিয়ে কাজ করছি। অর্থ বিভাগের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ হচ্ছে। অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তিনি আরও বলেন, বাজেটের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করছি। তাদের পক্ষ থেকে সংবেদনশীলতা আছে। শতাংশ আসাটাও একটি বড় অগ্রগতি। এটা এক সময় 60% থেকে 70% হতে পারে। জাতীয় বেতন স্কেল বাড়বে। শিক্ষা খাতের সংস্কার প্রভাব দেখার জন্য হয়তো আরও একটু অপেক্ষা করতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে দিন। ইতিমধ্যে জাতীয়করণ ফোরামের সদস্য দিলার হোসেন আদিজি সহ অন্যান্য সদস্যরা মিলে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থে বৈঠক বসেছেন। এই বৈঠকের মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে সকল বিষয়। তবে আজ প্রজ্ঞাপন প্রকাশ করা হবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত দিক নির্দেশনা আসেনি। আজ এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া কত শতাংশ নির্ধারণ করা হবে শুধুমাত্র এ বিষয়ে চূড়ান্ত আলোচনা করা হচ্ছে। ইতিমধ্যেই গত 12 অক্টোবর থেকে এমপিও শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের 3টি দাবি উল্লেখ করেন। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে শিক্ষকদের এই 3টি দাবির মধ্যে 2টি দাবি পূরণ করা হবে। আজ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা শুধুমাত্র বৃদ্ধি করার সিদ্ধান্ত হাতে নিয়েছিলেন বলে জানা যাচ্ছে। তবে এরপর আবারও নতুনভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই সিদ্ধান্তের ফলে এমপিও শিক্ষকদের উৎসব ভাতা 70% পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত আসবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।